বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। আমাদের পূর্বসূরীরা 3 থেকে 3.5 ঘন্টায় চুয়াডাঙ্গা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বাড়ির ভাত খেয়ে এই ক্লাস করতেন। সেই সময় 10 সময় ওই দিক থেকে ডাইরেক্ট এই যে গোয়ালন্দের রাস্তা ব্রিটিশ ভারতের সময় 47-এর পরে আমাদের রাজধানী, প্রাদেশিক রাজধানী ঢাকা, তারপরে রাজধানী এখন বাংলাদেশের রাজধানী ঢাকা। আমি ছাত্র জীবনে আমার নিজের অভিজ্ঞতায় এত অনিশ্চয়তাপূর্ণ রাজধানীতে আসার আর কোন দ্বিতীয় পর্ব ছিল না। যখন এই পদ্মা, আর আব্দুল আলিম সাহেবের গান আপনাদের মনে আছে কিনা, পদ্মার ঢেউরে বিশাল ঢেউ অতিক্রম করে ফেরি আকাশে উঠতে আবার ঠপ করে পড়তো, মানে নিচেরটা ফেটে যায় কিনা, সেই পদ্মা তো এখন নাই। তখন আমরা ঢাকা শহরে কত সময় ব্যয় করে এসেছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। অনেক সেতু হয়েছে, এই যে প্রথম সেতু হয়েছে, এখন আবার দ্বিতীয় সেতুর কথা বলছে। আমি চীনে গেছিলাম, এক নদীর উপর যে কত সেতু আছে না দেখলে আমি, অর্থাৎ যোগাযোগটা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, মানুষের হৃদ্যতা, একটা সেতু কতভাবে ভূমিকা পালন করে। এই যে আমাদের পদ্মা সেতু যেটা হয়েছে, বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। এটা আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই। এটা বিএনপির দাবি, বিএনপির রাজনীতি। আমাদের দেশনেত্রী আজকে আমাদের মাঝে নেয়, আল্লাহ তার বেশ নসিব করে, দোয়া করি। তিনি এটা বলে গিয়েছিলেন। এটা হাবিব সভাপতির বক্তৃতা করতে গিয়ে যেটা বললেন, এটা যেন সত্যি করতে হবে। এই সরকারের সময় এই সেতু শুরু না, শুরু এবং শেষ করতে হবে। এটা দাবি না, এটা বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। কারণ এটা বিএনপির, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা বলে গেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, স্বপ্ন দেখেছেন।